কাঞ্চনদি 1 মিনিট সময় শুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বাইরে ওই পাত্রে রাখতে থাকুন, ওই লক্ষ্মীর ঝাঁপি আছে বাইরে রাখুন। ওগোরাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম ধরতে থাকুন, রাখতে থাকুন। আমাদের হাত খালি করে নিন, হাত খালি করে নিন। ওপর থেকে পড়ছে, ওপর থেকে টাকা পড়ছে। ধরুন ধরুন ধরুন, যা সব পড়ে গেল। শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন ধরো ধরো ধরো, উঠছে এই তো। বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন হ্যাঁ, গুড। একসঙ্গে অনেকগুলো ধরে নিন। আমাদের ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। উপর থেকে পড়বে এবার। ধরো ধরো ধরো। ওপর থেকে পড়ছে। বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যা উড়ে গেল সব। আহা সুখ বলে আপনার কোন ইয়ের কাছে আটকে আছে টাকা, যা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চুপি হাতে নিয়ে নাও। আর শাড়ি বলে আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাই কো দেখা আর শাড়ি বলে উপর থেকে পড়বে। হাত দাও, হাত দাও, হাত দাও। নামটি যা 500, ও আরো 500 আছে। 1000, 2000, 2020 আর 200, মানে 2240। এইবার মৌটুসিদির কাছে আসি। এই 350 বছরের পুরনো জগন্নাথ দেব, তার পুজো নিশ্চয়ই অতদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, এতদিন ধরেই সূচনাটা কেমন করে হলো, মানে জানা আছে? জমিদার বংশ আমাদের তো। দাদুর দাদুর ওই পশ্চিম মেদিনীপুরেরই গগনেশ্বরে একটা ওনার তালুক ছিল। ওখানে উনি খাজনা আদায় করতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি আসতে উনি একটা মাটির বন্ধ বাড়ি, ছোট্ট মাটির কুঁড়ে ঘরই বলা যায়, ওখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ কৌতূহল হলো যে এর মধ্যে কি আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে এর মধ্যে আছে কি। সবাই বলল যে বাবু, জানা তো যায় না, তবে লোক মুখে শোনা যে জগন্নাথ আছেন, কিন্তু কেউ কোনোদিন দেখেনি। এটা কি খোলা যাবে? চাবি নিয়ে এসো। সবাই বলল যে চাবির তো কোনো প্রশ্নই নেই, এ কোনোদিন খোলা হয় না। তখন তিনি বললেন তাহলে তালাটা ভাঙা হোক। বলতে বলতে তিনি এগিয়ে গিয়ে তালাটাতে হাত দিয়েছিলেন, তালাটা নিজে নিজে খুলে গিয়েছিল। তো দরজা খুলে দেখা গেল যে জরাজীর্ণ জগন্নাথ বসে আছেন।